মধ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা যাবে বেশ কয়েকটি জেলাতে। ইতিমধ্যে আমি আগামী ভিডিওতে বলে দিয়েছিলাম যে আজকের আবহাওয়া অর্থাৎ আজকে সোমবার, আজকে সারাদিন আবহাওয়া ভালো থাকলেও দুপুরের দিকে একটু আধটু মেঘলা দেখা যাবে কিছু কিছু জেলায়। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কিছু জেলায় এবং দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টির পরিমাণ না থাকলেও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ রয়েছে। তারই সঙ্গে বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের মধ্যে। তো আসুন আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি কিছু না বলে আমরা সিধা ভিডিওটি শুরু করি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ইতিমধ্যে আমি সিধা তোমাদেরকে দেখিয়ে দিই এখনকার আবহাওয়াটা। অর্থাৎ এখন বেলা 7টা বাজে আমি যখন ভিডিওটা শ্যুট করছি। তো এখন আবহাওয়া সব জেলাতেই পরিষ্কার আছে, সব জেলাতেই তাপমাত্রাও সমান রয়েছে, কোনো জেলাতে মেঘলা কোনো কিছুর পূর্বাভাস নেই। তবে এটা যদি আবার দুপুরের দিকে আমরা আবহাওয়াটা দেখে নিই, তো আজ দুপুরের মধ্যে আবার আবহাওয়ার বড়সড় পরিবর্তন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘে ছেয়ে গেল। এই যে কলকাতার ওপর মেঘটি ছিল আগামীকাল এর আশেপাশে ছিল, এখন কলকাতা জুড়ে নিয়েছে এবং খড়গপুরও ঘিরে নিয়েছে। তো যে ধানবাদে যে মেঘটি ছিল সেটি এখন কলকাতার দিকে এসেছে। তো কলকাতা এবং খড়গপুর এই দুই জেলাতে ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুপুরের মধ্যে, অর্থাৎ আগামী 2-3 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। তারই সঙ্গে নিচের জেলা বালেশ্বরেও বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে এবং কলকাতাতে বেশি থেকে বেশি বৃষ্টির পরিমাণ রয়েছে। বর্ধমানেও ভারী থেকে ভারী, শান্তিপুরেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁকুড়া, দুর্গাপুর এবং তারই পাশাপাশি সিউড়িতেও এর প্রভাব দেখা যেতে পারে, হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং তারই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তারই পাশাপাশি নলহাটিতেও এর দমকা হাওয়া ও ঝড়ো হাওয়ার পরিমাণ দেখা দেবে। তারই সঙ্গে পাশাপাশি আমরা যদি বাংলাদেশেরও দেখে নিই, মেহেরপুর, রাজশাহী এই দুই জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে আমাদের ঢাকা যদি দেখে নিই, অর্থাৎ বাংলাদেশের ঢাকা যদি দেখে নেওয়া যায়, তবে খুলনা, বরিশাল এইসব জেলাতেও বৃষ্টির পরিমাণ প্রচুর পরিমাণে রয়েছে। তারই সঙ্গে ঢাকাতেও, যেহেতু ঢাকার চারিদিকে মেঘ করার সম্ভাবনা রয়েছে, তাই এখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকার সম্ভাবনা থাকতে পারে। তারই সঙ্গে সঙ্গে আমাদের যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখে নিই, তবে মালদাতে অত পরিমাণে বৃষ্টির পরিমাণ নাই, অর্থাৎ মালদাতেও অতটা বৃষ্টির সম্ভাবনা নেই। তারই পাশাপাশি শিলিগুড়িতে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিংয়ে পুরোপুরি সম্ভাবনা রয়েছে এবং ঝড়ো বিদ্যুৎ হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে দার্জিলিংয়ে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুরের মধ্যে। তারই পাশাপাশি যদি আমরা আবার এই দিকটা একটু দেখে নিই, তবে আমাদের যেই নিচের জেলার পাশের জেলাগুলি রয়েছে এগুলিতে, অর্থাৎ এইগুলিতে অত বৃষ্টির পরিমাণ নেই। তবে এখানে শুধু এই জেলাগুলিতে এবং আমাদের বিশেষ করে আমাদের কলকাতাতে সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে বৃষ্টি, কেননা ঘন কালো মেঘটি এখান জুড়ে পুরো কলকাতা জুড়েই বেঁধেছে এবং তারই পাশাপাশি এখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে। এবং দুপুরে যে মেঘটি করবে সেই মেঘটি বেশিক্ষণ থাকার সম্ভাবনা নেই, অর্থাৎ দুপুর 2টোর দিকে যদি মেঘ করে 1 থেকে 2 ঘন্টার মধ্যে এর পরিবর্তন আবার দেখা যাবে। ইতিমধ্যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আবার বড়সড় পরিবর্তন। যেই মেঘটি কলকাতার ওপরে ছিল সেটি আর কলকাতার ওপরে না থাকতেও পারে, অর্থাৎ থাকবে না। সিউড়ি, দুমকা, নলহাটি এর ওপরে ঘন কালো মেঘ করবে এবং ধুলিয়ান, মালদা এবং উপরের দিকে, অর্থাৎ মেঘটি উড়ে গিয়ে উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ যেই বেলা 2টোর সময় কলকাতার ওপরে যে মেঘটি ছিল সেটি বেলা গড়ার সঙ্গে সঙ্গে ওপরের দিকে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে ধেয়ে যাবে। এবং তারই পাশাপাশি যদি আমরা আরও 1 ঘন্টা পর দেখে নিই, তবে 1 ঘন্টা মেঘ ওই রকমই থাকবে। তারপর অর্থাৎ বেলা 6টার সময়ও মেঘ এরকমই থাকবে, কিন্তু সন্ধ্যা 7টার সময় আর এই মেঘ থাকবে না, অর্থাৎ আকাশ পুরো পরিষ্কার হয়ে যাবে এবং কোথাও আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তো আগামী বেলা দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ এই 5টি ঘন্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোতে। তারপর আকাশ আবার পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি আছে। তো আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম আজ দুপুরে কোথায় কীরকম আবহাওয়া থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এইরকমই আপনার জেলার আবহাওয়ার খবর সর্বপ্রথম পাওয়ার জন্য।